এই মুহূর্তে যে নতুন ওয়ার্ডটি নিয়ে আলোচনা করব এই ওয়ার্ডটি অত্যন্ত প্রচলিত। এটা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয়। বিশেষ করে এক্স শব্দটি অনেকেই ব্যবহার করেন, কিন্তু অনেকেই এটা বুঝতে পারেন না, জানেন না আসলে এক্স বলতে কী বোঝানো হয়। দেখুন, এক্সের প্রথমে আমরা সংজ্ঞাটা দিই। অনেকে এক্স শব্দটা খারাপও মনে করেন, আসলে খারাপ নয়। আমরা সংজ্ঞাটা একটু দেখে নিই। ফরমার সামওয়ান হু ইউজড টু হোল্ড এ রোল অর রিলেশনশিপ, অথবা আমরা বলতে পারি এ ফরমার পার্টনার ইন এ রোমান্টিক রিলেশনশিপ, অর্থাৎ পূর্বের কোনো ব্যক্তি যার সাথে কোনো সম্পর্ক ছিল, অথবা ফরমার পার্টনার পূর্বের কোনো সঙ্গী যার সাথে আপনার রোমান্টিক রিলেশনশিপ প্রণয় সম্পর্ক ছিল, এরকমটা বলতে এক্স ব্যবহৃত হয়। তো এক্স শব্দটিতে আমরা দুটো সেন্টেন্স দেখি। শি মেট হার এক্স বয়ফ্রেন্ড অ্যাট দ্য পার্টি। সে তার প্রাক্তন বন্ধুর সাথে বা প্রাক্তন ছেলে বন্ধুর সাথে এই পার্টিতে দেখা করেছিল। আর একটা সেন্টেন্স দেখুন, আই অ্যাম স্টিল ফ্রেন্ডস উইথ মাই এক্স, অর্থাৎ আমি এখনও আমার প্রাক্তনের সাথে বন্ধু। তো এক্সের বিকল্প বা সিনোনিম হিসাবে আপনারা যে শব্দগুলো ব্যবহার করতে পারেন সেগুলো হচ্ছে ফরমার, প্রিভিয়াস, পাস্ট, ফরমার পার্টনার, ওল্ড ফ্লেম। অর্থাৎ এই এক্স যদি আপনারা ব্যবহার করতে না চান তাহলে ফরমার, প্রিভিয়াস, পাস্ট, ফরমার পার্টনার অথবা ওল্ড ফ্রেম এই শব্দগুলো বা ফ্রেজগুলো আপনারা এক্স এর বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে এক্স এর বাংলা অর্থ কী? দেখুন, এক্স এর বাংলা অর্থ হচ্ছে সাধারণত প্রাক্তন বা পূর্বের বোঝায়। এখন পূর্বের অনেক কিছুই হতে পারে, যেমন ধরে নেন প্রাক্তন প্রেমিক হতে পারে, প্রাক্তন প্রেমিকা হতে পারে, প্রাক্তন জীবনসঙ্গী হতে পারে। তো এখন প্রশ্ন হচ্ছে শুধু এক্স যদি বলা হয় তাহলে প্রাক্তন প্রেমিক বা প্রাক্তন জীবনসঙ্গী বোঝানো হয়। তবে এক্স ফ্রেন্ড, এক্স ব্রাদার, এগুলো বোঝালে পারে, সেক্ষেত্রে আপনাকে এক্সের পরে শব্দটি উল্লেখ করতে হবে। ধন্যবাদ।